আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আমাদের সবগুলি ভিডিওই দেওয়া আছে এই শিক্ষণমান যাচাইয়ের বাংলা, ইংরেজি, অঙ্ক বা গণিত। তো আজকে দেখাবো আমরা গণিতের ৩য় শ্রেণীর শিক্ষণমানের। উম তো ১ম এই আমরা দেখেন ৩য় শ্রেণী শিক্ষণমান ১ম সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী মানে এপ্রিল পর্যন্ত বা মার্চ মানে ওই পর্যন্ত যতটুকু হয়েছে পড়ো ও কথায় লিখো। ১৭১ সে ১৭১ এরকমভাবে লিখবে। ১৫,১৫৩ এটা লিখবে। ৫৩০ লিখবে, ৪০৪৪ সেটা লিখবে এবং ২৮,৬৩৯ সেটা লিখবে। অঙ্কে লেখো ১,০৩৪, ৫,৮৪৯, ৪,৫০৮, ২,৭১১ এবং ১০,০১০, ৪৯, ৭৯,৬০০ অঙ্কটি স্থানীয় মানগুলো নির্ণয় করো। যেমন স্থানীয় একক, ৫ একক, ০ দশক, ৬ শতক, ৯ অজস্র, হাজার এরকম করে আমরা লিখব। কোনটি বড় কোনটি ছোট? ১৬৩, ১৫৭ এর মধ্যে ১৬৩ বড়, ১৫৭ ছোট। এখানে ৯,৪৫৯ ৬৯ আর ৯৬, ৯৬ বড়, এটা ছোট। ৪,০০০ ৯,৪৯৬ বড়, ৯,৪৬৯ ছোট। তারপর ২,১৯৯ আর ২,২০০ টা বড় হলো ২,২০০, ২,১৯৯ ছোট। তারপর এখানে ১,৪৬,০০০ ছি অ্যা ১৪,৬৬৬ আর ১৪,৫৫৫ এতে ১৪,৫৫৫ বড় এবং ছোট। ছোট থেকে সাজাও। আম ছোট থেকে সাজাও এখানে কোনটা ছোট সেটা আমরা করতেছি। আ দেখেন এখানে ৭৫,০০০ সবই ৭৫,০০০ এই ২ টা। তো এই ২ টার ভিতরে আমরা হিসাব করব যে কোনটা ছোট। ৬১১ আর ৬৮৯ তাহলে ৬১১ এটা ছোট। তারপরে এইটা। এই আমরা পেয়ে গেলাম এটার পরে এইটা। তারপর এই যে ৯০ এবং এর থেকে এটা আসবে আগে যে ৭৮,৬০৯ তারপর ৭৮,৬৯০ এরকমভাবে লিখব। তারপরে বড় থেকে ছোট। এখানে বড় কোনটা ২৪, ৩৫, ৩৬, ৪৭ এটা বড়। এরপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এরকম করে আমরা বড় থেকে ছোট সাজাবো। নিচের সিঁড়ির ধাপগুলা ক্রমবাচক শব্দ বা সংখ্যা বসাও। সেটা আম দিব। এখানে দেখেন ক্রমবাচক শব্দ বলতে ১ম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম করে একেবারে এই পর্যন্ত ধাপগুলা লিখে ফেলবো। যে আমরা কিন্তু এটা বইতে একেবারে অনেক দূর পর্যন্ত শিখেছি। সেটা আমরা এতটুক লিখে দেব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ তে এই ১০ তারপরে এটার তারপরে আরো বিভিন্ন যে এগুলি ১৩ পর্যন্ত আমরা সিঁড়ির ধাপটা লিখে ফেলবো। যোগ করো। এখানে যোগ করো যে বিষয়টা আপনার আ যে ২ টা ৪৩৪ আমি একটু দেখাচ্ছি এই যে ৪৩৪ যোগ ৩১৮ তাহলে উত্তর হয় ৩১৮ হলে ৫৫৪। এটার উত্তর হবে ৫৫৪। এটা এখানে ৫৫৪ না লেখা যায় না। আচ্ছা ৫৫৪। এরপরে খ নাম্বারে ৩৬ ৩,৬৯৪ ৬,৩৯৪ ৬,০০০ ৬৩,৯৯৪ যোগ ১০,৬২৩ এরকমভাবে যোগ দেওয়ার পরে যে ফলটা হবে ৭৪,৬১৭ এটা আমরা লিখে ফেলবো এবং লিখে ফেলবো বলতে কি ওরা এটা যোগ দিবে। যোগ দিয়ে তারপরে সে কিন্তু উত্তরটা লিখবে। যেমন ৪ আর ৩ ৭, তারপর ৯ ২ ১১, ১১ এর ১ হাতে আছে ১, ১ এখানে দিলাম ৭, ৭ এবং ১৪, ১৫, ১৬ এর ৬ হাতে আছে ১, ৪ এর ১, ৩ এর ১ ৪ আর ৭। ঠিক আছে? এরকমভাবে উত্তরগুলি লিখে ফেলবে। তারপর এইখানে যেমন আছে সেখানে দেখেন আবার এককেরটা এককের সাথে গুণ দিবে, যোগ দিবে। যে ৬২,৩১০ যোগ ১৫,৬০৭ যোগ ৮৯১। এখানে যে ফলটা হবে ১৭০ = ৮, ৮ এর পরে ৯ ০ ১ ৯ ১০ ১০ এর ০ হাতে আছে ১, ১ এখানে দিলাম ৯ ৯
আর 9 6 15 15 আর 3 16 17 18 18 8 তারপর এরকম করে করে টোটাল ৭৮,৮০৮ এরকম ভাবে লিখবো। তারপরে বিয়োগ করো, যে এখানে আমার প্রথমে ১৩৯৫ বিয়োগ করব ৮৫১, সেটা বিয়োগ করার ১ আছে কত হলে ৫ হবে, ৪ হলে, তারপর ৯ আছে কত, ৫ আছে কত হলে ৯ হবে, ৪ হলে, তারপরে এইখানে ৮ এর হইতে ৩ ছোট, ১ ধরতে হবে, ৮ আছে কত হলে ১৩ হবে, ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ৫, এই যে ১ নিয়েছিলাম একে একে কাটা, তাহলে এখানে ফল হবে ৫৪৪। তারপরে এখানে ৫,০০০ ৪,৩০০ ৪৩,৫২০ থেকে ২২,৬১৯ বিয়োগ দিব। এখানে দেখেন ৯ আর কত হলে এখানে ১০ হবে, শূন্যের সাথে ১ ধরতে হবে, এইখান থেকে একটা নিচ্ছি, সেই ১০-এর তো ৯ আর কত হচ্ছে ১ 10 হবে, ১ হইলে এই ১ নিলাম, এই ১ দিয়ে দিব, ২ ২ মিলে ০, ৫ এটা যেহেতু ছোট এখানে একটা ১ নিতে হবে, ১৫ ৬ ৯ হইলে এটা এখানে দিলাম, ৩ ৩ মিলে ০, তারপরে এইখানে কোনো একটা ১ নিয়ে নিই, তাহলে ২ আর কত হলো ৪ ২, তাইলে এখানে মোট হবে আর ২,০০০ ২০,৯০১। তারপর এখানে দেখেন ৮৩,১৫৩ বিয়োগ ৩৩,২১৬, এইখানে আমাদের যে ফলটা যেটা হবে, এই ৬ আছে কত হলে আপনার ১৩ হবে, কারণ ৩টা কিন্তু ছোট, ছোট হলে সেই অনুযায়ী আমাদের দেখতে হবে। তাহলে আমাদের ১৩ হইতে হলে ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ৭ লাগে, ৭ এইখানে এই যে ১৩ জন্য যে নিলাম, এখানে ১ আছে, ১ এখানে দিলাম ২ ২ আর কত হলে ৫ হবে, ২ ৩ হলে সেখানে ৩, আবার ১ আর এখানে ২ আছে, এখানে আরও একটা ১১, ২ আছে কত হলো ৯ ৯ দিলাম, এই একটা আবার দিতে হবে, এখানে ৪ ৪ আছে কত হলে ৩ হবে, ৯ হইলে, এরপর এই একটা দিতে হবে, এটা ৪ এর ১ ৫ ৫ ৬ ৭ ৮ ৩ হইলে, তাহলে এখানে ফলটা হবে সরি ৪ আছে কত হলে ৪ হবে, ৪ হইলে, তাইলে আর এখানে উত্তরটা হবে ৪৯ ৪ ৯ ৯ ৩ ৭ ৪৯,৯৩৭, এটা উত্তরটা হবে। এখন দেখেন একই গ্রামে ৫০০ ৫,০০০ ৪,৫৩৬ জন নারী এবং ৪,৮৬৯ জন পুরুষ বাস করে। এখানে ৬৯ না, সরি ৭৯ জন বাস করে। আমি অবশ্যই কম্পিউটারে কাজ করতে করতে হয়তো চোখে একটু সমস্যা হচ্ছে, এজন্য মাঝে মধ্যে ভুল হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ৪,৫৩৬ বিয়োগ ৮,০০০, বিয়োগ হবে না, কারণ এখানে বলছে মোট কতজন লোক বাস করে, তাহলে এটা যোগ হবে। তাহলে আমরা যোগ দিব ৪,৫৩৬ যোগ ৪,৮৬৯, ৭৯। তো এখানে যে বিষয়টা এখানে লিখে দিতে হবে, একটি গ্রামে এতজন নারী আছে, তো একটি গ্রামে ৪,৮৭৯ জন পুরুষ আছে, সুতরাং মোট ওই গ্রামে আছে এতক্ষণ যোগ এত সমান সমান ৯,৪১৫, উত্তর হবে। ইভার আছে ৩,৪৭০ টাকা আছে এবং মেহেদির আছে এত টাকা, ইভার কত টাকা বেশি আছে, এখানে কত টাকা বেশি বলতে দেখেন ইভা কিন্তু এটা বড় ৩,০০০, আর এখানে কিন্তু ২৬০০, এখানে ছোট, তো প্রায় ৩৪৭০ বিয়োগ ২৬৪৫, তাহলে মোট বেশি আছে ৮২৫ টাকা। তো ৮২৫ টাকা হলে আমরা লিখবো ইভার আছে এত টাকা, সুতরাং মেহেদির এবং মেহেদির আছে ২৪০০, তারপরে সুতরাং ইভার বেশি আছে এত বিয়োগ এত সমান সমান ৮২৫ টাকা, উত্তর ৮২৫ টাকা। তারপর ১১ নম্বরে মিরাজ ১৭০০ টাকা নিয়ে বাজারে গেল, গেছে কত টাকা নিয়ে, ১৭০০ টাকা নিয়ে সে বাজারে গেল, সে প্রথমে কিনছে চাল ৬৩০ টাকার সে চাল কিনছে, এবং তারপরে ৫৭৫ টাকার সে মাছ কিনছে, তারপরে ৪৩৫ টাকার সে সবজি কিনছে। তো এখন যে বিষয়টা করতে হবে আমাদের, যেহেতু আমাদের প্রথম টাকা নিচ্ছে ১৭০০, আমাদের সে প্রথমে শুরু করতে হবে, সে চাল কিনলো ৬৩০, মাছ কিনলো ৫৭৫ এবং ৪৩৫ এরকম যোগ দিতে হবে, এবং সুতরাং
সে মোট কত টাকা, মেয়াদের এত টাকা ছিল এবং সে খরচ করলো এত টাকা। সুতরাং যে ফলটা হবে 60, সেটা সুতরাং তার মোট রইল 60 টাকা। এখন দেখেন আরেকটা যেটা 12, নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার আঁকো এবং নাম বলো। মানে ডট কাগজে বিভিন্ন রকম আঁকো, যেমন এই একটা দিছে ত্রিভুজ, এখানে চতুর্ভুজ, তারপরে আহ, তারপরে আরো যা যা আমরা শিখেছি থ্রিতে, কিন্তু অত বেশি ইয়া নেই, কিন্তু তারপর অনেক কিছু শেখার, ট্রাপিজিয়ামও নাই, তারপর আয়তক্ষেত্র আমরা শিখেছি। এরকম করে করে আমরা কিছু কিছু জিনিস এখানে আঁকবো এবং নাম বলবো। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সেই পর্যন্ত আমাদের অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টু প্রোতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এইটারই যদি আপনারা পুরো টোটালি হাতে কলমে করার জন্য চান, অবশ্যই এই ভিডিওতে 50টা লাইক হলেই আমি আহ, এই ভিডিওটি এটা একেবারে হাতে কলমে করে দিব, এবং প্রতিটা লেখার খুব সুন্দরভাবে আশা করি যে খুব ভালো একটা রেসপন্স পাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।